উটের বাঁচার জন্য তাকে জ্ঞান দান করেছেন। যখনই বালুর ঝড় শুরু হয়ে যায়, উট বুঝতে পারে, সে তখন সামনের ঠ্যাং দিয়ে, সামনের পা দিয়ে বালু খুঁড়ে তার ভিতরে গলাটা 1.5-2 হাত মাটির নিচে নিজের মাথাটা পুরি দিয়ে যতক্ষণ ঝড় না কমতেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মাটির ভিতরে বালুর ভিতরে মাথা দিয়ে থাকবে। অক্সিজেনের অভাবে মরবে না, পানির অভাবেও মরবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটারে কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে আজ গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, মহাসাগরের অতল তলদেশে, জঙ্গলে কোথায় কি আছে না আছে, কি দিয়ে কি উপকার হয়, কেন সৃষ্টি করা হয়েছে, এগুলি কোরআন শরীফ থেকে নব নব আবিষ্কার করে কোরআন শরীফ আরো মানুষের কাছে বোঝা সহজ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলেছি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে যে বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। যেমন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বুঝাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। এই আমলনামাগুলি ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আসবে আমলনামা। একজন আমাকে বলছিলেন, মৌলানা সাহেব এটা কেমন কথা, আমলনামা মানে কি? তাই বললাম, সারা জীবন সে যা করেছে বলেছে এগুলি জীবনের সমস্ত কাজ আর কথা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তো বিশাল আকারের গ্রন্থ হবে। দুনিয়া একটা মানুষের জীবনী লেখে, খালি জন্মগ্রহণ করছে, লেখাপড়া করছে, রাজনীতি করছে, তারপরে জেলে গেছে, মার খাইছে, পুলিশের পিটান খাইছে, এরপরে আবার ক্ষমতায় গেছে, আবার রাস্তায় নামছে, আবার পিটান খাইছে, আবার মরে গেছে। এই জীবনী লিখতে এত বড় একটা বই। এখন এই মানুষটা কত কথা বলছে, কি খাইছে, কোথায় কি করছে, এই সব কিছু যদি লিপিবদ্ধ হয় বিশাল বিশাল ভলিউম হবে। এই আমলনামা হাতে নেবে কেমনে? এগুলি তো ফেরেশতা যখন তার হাতে দেবে, লোকটা তো আমলনামা নিয়ে চিতই পড়ে যাবে। বললাম এই জিনিসটা আপনার জন্য বোঝা কঠিন, কিন্তু বিজ্ঞান জিনিসটা বোঝা সহজ করে দিয়েছে। আল্লাহর এই কথাগুলি বোঝা সহজ করে দিয়েছে। কিরকম? বললাম যান ব্যাংকে যান, ব্যাংকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা, ডলার, ইয়েনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, লেনদেন আছে, ট্রানজাকশন আছে। আগে তো কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে এগুলি সব লেজার বুকে লেখা থাকতো, বিশাল বিশাল বই, গরুর গাড়ি দিয়ে টানা লাগবে, এত বড় বড় বই। এবং আপনি যদি বলেন যে আমার ব্যালেন্স কত, তা বলতে ম্যানেজার সাহেবের ঘাম ছুটে যেত। কিন্তু এখন কি সব লাগে? লাগে না। আপনি শুধু যাই বলবেন ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেবকে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার নাম এই, মেহেরবানি করে বলুন ব্যালেন্স কত। ওনার রুমেই কম্পিউটার আছে, বাটন টিপবেন, সঙ্গে সঙ্গে আপনার কত টাকা জমা দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, ব্যালেন্স কত, ক্রেডিট কত, ডেবিট কত, ট্রানজাকশন কবে কি করছেন না করছেন, 14 গোষ্ঠী সব প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। ঠিক কিনা? এই হিসাব শুধু আপনার একার না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সারা পৃথিবীর হিসাব। কম্পিউটারের ভিতরে মাইক্রোচিপস নামক ছোট্ট এতটুকু একটু যন্ত্র আছে যা 3 আঙ্গুল দিয়ে ধরা যায়। এত ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি কোটি কোটি মানুষের সহস্র সহস্র কোটি টাকার হিসাব যদি রাখা যায়, তাহলে একটা মানুষের জীবনে যা করছে আর যা বলছে আল্লাহ ছোট্ট আমলনামা করে হাতের মুঠায় ধরিয়ে দিতে পারবেন না। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এ হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছি এই জন্য
মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলুন। মানুষ সব অন্ধকারে। আল ইসলাম নূরুন, ইসলাম হলো নূর, আর কুফরি কি? বাতিল, অন্ধকার। ইসলাম একমাত্র পথ, নূর, আলো। এই আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ যা যা করেছেন, শয়তান তার সামনে আর একটা করেছে, করে নাই? করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্থনীতির ক্ষেত্রে সুষম বন্টন নীতির জন্য অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন যাকাত। শয়তান তৈরি করেছে সুদ। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন ইসলাম, শয়তান তৈরি করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ঠিক কিনা বলে? ঠিক সম্পূর্ণ উল্টা উল্টা আর একটা। এরকম বহুত বলা যাবে, একটার সামনে আর একটা। আল্লাহ যা করেছেন তার উল্টা আর একটা শয়তান করেছে। এখন এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন নবীদেরকে। কাদের পাঠিয়েছেন? নবীদেরকে পাঠিয়েছেন, মডেল নেতা করে পাঠিয়েছেন তাদেরকে। আমরা ভুল বুঝেছি, নেতা বানাইছি আন্দাজে, যারে ইচ্ছা তারে নেতা বানাইয়া তার পিছনে দৌড়াইছি। এখন আসুন মূল কথায় ফিরে যায়। আমি চিন্তা করেছি কোন জায়গা দিয়ে আলোচনা করা যায়, তো দেখলাম সময় তো কম, আজ আর কাল, এই দুদিনে অনেকখানি জুড়ে আমি নিজেও হারায় যাব, আপনাদেরকেও হারায় ফেলবো। সেই জন্য ছোট্ট একটি আয়াত বেছে নিয়ে তার মধ্যে আমরা চেষ্টা করব সীমাবদ্ধ থাকতে এবং বুঝবার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দেন, এবং যা বলি তার জন্য আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, আর যা বলি তার জন্য আল্লাহ মানুষকে বোঝার আর আমলের তৌফিক দেন। আল্লাহর কাছে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়া মিনহা জাইরুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকু। প্রথম রুকুর শেষ আয়াত, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য। মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। সব থেকে বেশি প্রয়োজন রিসালাত।
কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন কাকে তিনি নবী বানাবেন, কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। দুই নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসয়, এটা লাঠি, এ দিয়ে আমি এই এই কাম করি। ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বললেন, এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বোঝে নাই? বলেন বোঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললেন, লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে
জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে, কাজে এটা জাদু না বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ঈমান এনেছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না, আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মদিন চোখের উপরে হাত বুলায় দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে, এই সিংহাসন তাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতেরা 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4র্থ আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোনো অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই, মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। শুধু কোরআন শরীফ শোনে, তাফসীর শোনে, নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে। এবারেও চট্টগ্রাম তাফসীর মাহফিল গত শুক্রবারে শেষ হলো 5 দিনে 30 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে বছর। আলহামদুলিল্লাহ বলে। এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। দুনিয়ায় আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এক এক ধরনের সম্মান।
কারো উপরে কাউকে আল্লাহ পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করে আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ওহী দিয়েছেন আল্লাহ পাক, সে ওহী আনার জন্য যেতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে অমুক জায়গায় যাও ওহী আনার জন্য। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওহী আনার জন্য অমুক জায়গায় যাও। এক এক জায়গায় যাও, ওহী আনো গিয়া। ওহী তোমার কাছে আসবে না, তুমি যাও ওহী আনার জন্য। এখানে ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবা শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি জরুরি, এর থেকে বেশি জরুরি আর কিছু না। 1 নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে, ঠিক কিনা? সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য। যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব, বাস, দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জবাব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না।
হেসে খেলে জীবনটা যদি চলে যায় যাক না, পাগলের যেতে পারে কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের 3টে স্তর আছে। একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? 3টা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআনে হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়। এরকম কেউ কি বলছে? স্বপ্নও বলেনি। কি হয় স্বপ্নও কেউ বলে না। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই। সব ওপেন সিক্রেট, আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। কাদের মাধ্যমে বলেছেন? মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনেও মিথ্যা কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে, কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিজাবি নেতা দিয়ে বলেন নাই। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে 2 ধরনের মানুষেরাই। একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, এই কোনো মানে নাই, দাম নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওইসব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজতে পাবেন। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন, আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে, সব মানুষের কাছে বলে দিক। পারবে বলতে? না। একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই, ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে। কোন নেতা পাবেন এরকম বলবে? একজন পাবেন, সুবহানাল্লাহ বলেন। একটা মিশনকে পাবেন, সেই মিশন হচ্ছে নবুয়তের মিশন। নবীরা মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মিথ্যা বলেন না, নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, কোনো গুনাহ করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা দেখেন। যার কথা শুনবেন তার সম্পর্কে তো আগে একটা ধারণা হইতে হবে। নবীর কথা মতো চলবো, রাজনৈতিক নেতাদের কথা মতো চলবো না, দার্শনিক রাজনৈতিক নেতা এদের কথা মতো চলবো না, নবীদের কথা মতোই চলবো। কারণ কি? কারণ প্রত্যেক ব্যক্তির, সাধারণ মানুষের পদস্খলন ঘটেই, ভুল হয়, নবীদের ভুল হয় না।
কারণ আল্লাহ নিজে তাদেরকে কন্ট্রোল করেন। কথা কি বুঝে আসে? এবার লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, দিনের আলোতে এবং রাতের আধারে আমার ভিতরে আমার যে সব আচরণ, আমার চালচলন, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার মুআমালাত, আমার মুআশারাত, যা কিছু দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সব বলো, কোনো কথা বাদ রেখো না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বানিয়েছেন মডেল, তিনি হলেন আদর্শ, গোটা বিশ্ববাসীর জন্য তিনি আদর্শ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ হতেছেন তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরেই তোমাদের আদর্শ আমি রেখে দিয়েছি। দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের, তার ক্যারেক্টারের, তার আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্র আপনার। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তার চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান আকাশে, নিচে, জমিনের উপরে আল্লাহ পাক আর বানাননি। সেই জন্য নবীদের কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। ওয়া মিনহা জাইর, যেখানে আছে বাঁকা পথ, এই পৃথিবীতে বাঁকা পথ আছে বলেই তো সোজা পথের কথা আল্লাহ পাক বলছেন, ঠিক কিনা কোন? সত্য কিনা? এই বাঁকা পথগুলি কারা তৈরি করেছে? মানুষ তৈরি করেছে, শয়তান তৈরি করেছে, শয়তানের পথ অনুসরণ করেছে মানুষ। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী, আমি নবী পাঠাবো পৃথিবীতে, সেই নবীদের পথ অনুসরণ করে তোমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই জন্য তাদেরকে তাওহীদ বুঝাইছেন। বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে পড়েন, লা ইলাহা। কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এক আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো আল্লাহ পাকে, গোলামি করো আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো, আমার আনুগত্য করো, কেউ বলেন নাই। কোন নবী কি বলেছেন যে আমার গোলামি করো? না। সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে এক আল্লাহর গোলামি করো, তার আনুগত্য করো। এই দাবি তারা তুলেছেন, এই কথা তারা বলেছেন, এবং এই দাওয়াত দিয়েছেন তারা কিতাব দিয়ে, নিজের মন গড়া কথা নয়। আল্লাহর নবী তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, হেরা পাহাড় থেকে নেমে এলেন, কবি বলতেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, হাতে নিয়ে আসতেন পরশ পাথর, কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারাই এলো, লোহাগুলি সোনা হয়ে গেল, পাথরগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। এই পৃথিবীতে মানুষ
কোরআনের কাছে যদি আবার আসে, নবীর পথ যদি আবার অনুসরণ করতে পারে, তাহলেই মানুষ মুক্তি পাবে, নাজাত পাবে। অন্য কোন পথে মানুষের মুক্তি নাই, নাজাত নাই। একথা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল, যত দেরিতে বুঝবো ততই অমঙ্গল। মানুষের তৈরি করা মতবাদগুলি ছেড়ে দিতে হবে। মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার কথাকেই। তার কথা মানলেই শান্তি, তার কথা না মানলেই অশান্তি। কোরআনে কারিমে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোন পথ অনুসরণ করতে চাও? যদি তা করো, তোমরা লক্ষ্য করে দেখো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, তাকাও, লক্ষ্য করো, দেখো আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌর রাজি সব হুকুম মানে কার? সবাই বলেন, হুকুম মানে কার? তাই তো সেখানে শান্তি, আর যেখানে মানে না সেখানেই অশান্তি। জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে জঙ্গলের ভিতরে প্রাণীরা শান্তিতে থাকে, পানির ভিতরে মাছেরা, জলচর প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে থাকে। মহাশূন্যের ভিতরে গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব দৌড়াদৌড়ি করে, মারামারি হয় না, সংঘর্ষ হয় না, সব আরামে আছে, আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে আছে। মানুষ এই পৃথিবীতে বসবাস করে, আল্লাহর আইন যারা মানে শান্তি পায়, আইন মানে না শান্তি পায় না। শান্তি পেতে হলে আল্লাহর আইন মানা লাগবে। আমি বিভিন্ন সময় বলি যে দেখেন, মানুষকে বুঝাবার জন্য, আমাদের দেশটা হলো সব থেকে ভালো দেশ, সুন্দর দেশ। এখানে খাবার পাওয়া যায়, এখানে মাছ আছে, গোশ আছে, পানি আছে, গাছ আছে, সব আছে, কোনো জিনিসের অভাব নাই আমাদের দেশে, ঠিক কিনা? সব পাওয়া যায় এখানে। কিন্তু আমরা না খাইয়া মরি। আর যাদের দেশে কিছু নাই, খালি পাহাড়, মরুভূমি, তাদের খাবারের অভাব নাই, তারা খায়, তাদের স্বাস্থ্য ভালো থাকে। আর আমাদের দেশের মানুষ আস্তে আস্তে না খাইয়া বহু লোক মারা যায়। কারণটা হলো আল্লাহর আইন মানার মধ্যে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা, আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক, আল্লাহ চান বান্দারা জান্নাতে আসুক। সেই জন্য নবী পাঠাইছেন, আর নবীরা সেই পথ দেখাইছেন। আমরা মনে করি নবীর পথ বলতেই মনে করি নবীর পথ দাড়ি, টুপি, জামা, খেলাল করা, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, সুরমা লাগানো, আতর লাগানো। এর থেকে নবীর আর কোনো কাজ ছিল বলে আমরা জানি না, ঠিক কিনা বলে? ঠিক এই খালি আল্লাহ পাক যদি নবী এই জন্যই পাঠান যে কেমনে টুপি দেবে মাথায়, দাড়ি রাখবে, লম্বা জামা গায়ে দেবে, মেসওয়াক করবে, এইগুলো শিখাবার জন্য নবী পাঠাবার দরকার আছে না কিছু? আর যদি এই কারণে নবী পাঠায়ও থাকেন, তাহলে এই সব কথা বলে মার খাবে, এটা কি কোনো প্রশ্ন ওঠে? মার খাবে কেন? বলেন, নবীরা মার খান নাই? মার খেয়েছেন কিনা? দেশের থেকে তাড়াই দিছে কিনা? মেরেছে, গালি দিয়েছে, দেশ থেকে নির্বাসিত করেছে। কেন? কারণ একটি মাত্র কারণ, নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু
হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারই গোলামি করো, তার ইবাদত করো। এই কথা বলার পর রাষ্ট্র শক্তি বুঝতে পেরেছে আমরা দেশ চালাই, আর ওনারাও একটা প্যারালাল শক্তি কায়েম করতে চায়, সুতরাং বাধা দাও। বাধা তখনই এলো মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে বলেছিলেন, পড়ো ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, কই থেকে নতুন এক ইলাহ তুমি নিয়ে আসছো। নমরুদ বলেছে মান আশাদ্দু মিন্না কুওয়া আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে আর কার শক্তি আছে, আমি তোমাদের বড় রব। এই সব কথা তারা দাবি করেছে। আর নবীরা বলেছেন জমিন হচ্ছে আল্লাহর। জমিন কার? সবাই বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? মানুষ কার? বাতাস কার? আকাশ কার? আইন চলবে কার? নবীরা এই ঠিক এই কাজটি করার জন্যই এসেছেন। জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই দায়িত্ব পালন করতে নবীরা এসেছেন। আর সেই জন্যই নবীদেরকে বাধা দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক বলেছেন আমি পথ দেখাবো, তুমি খাবা। পৃথিবীতে খাইয়া পরিয়া যদি আরামে থাকতে চাও, মানুষের ফান্ডামেন্টাল রাইটস পাঁচটা, মৌলিক অধিকার কয়টা? পাঁচটা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পাঁচটি মৌলিক অধিকার। কে দেবে এই অধিকার? কে দেবে এই অধিকার? যতজনকে দেখলাম ক্ষমতায় যাওয়ার পর নিজেদের অধিকারই আদায় করে, মানুষের অধিকার আদায় করতে এগিয়ে আসে না। যখন ক্ষমতায় থাকে টের পাওয়া যায় না, ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় কত হাজার হাজার কোটি টাকা নিজেদের জন্য তারা খরচ করেছে। এ কথাগুলি সত্য কিনা বলুন? সেই জন্য আপনি আপনার দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব মানুষের তৈরি করা আইনের উপরে ছেড়ে দিতে পারেন না। আইন তৈরি করবেন আল্লাহ, সেই জন্য নবী পাঠাইছেন। নবী আপনার টুপি কেমনে হবে, দাড়ি কেমনে হবে, শুধুমাত্র এগুলির জন্য না। তবে এটাও মনে রাখবেন যে আমি দাড়ি টুপিকে তুচ্ছ করছি তা আপনারা মনে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না শিখাইছেন। দাড়ি টুপি তো ভালো, টয়লেটে কেমনে যাবেন তাও শিখাইছেন, ঠিক কিনা? নখ কেমনে কাটবেন তাও শিখিয়েছেন। এক কথায় টয়লেটে যাওয়া থেকে শুরু করে, মুরগির ফার্ম থেকে শুরু করে, জাতিসংঘ চালানো পর্যন্ত, পৃথিবী চালানো পর্যন্ত শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শিখতে হবে ওখানে। দুঃখ হলেই যারা ক্ষমতায় আসে তারা এইসব কথা ভুলে যান, ভুলে গিয়ে বাপ দাদা 14 গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন। ইতিহাস, ভূগোল, বইপত্রের মধ্যে খালি বাজান বাজান সমানে ঢুকাইতে থাকে। তারা বোঝে না এটা টেকার জিনিস না, ওইটা টেকার জিনিস না। একটা মানুষের গুণকীর্তন 5টা বছরে তারা যা করলো, একটা মানুষের বন্দনা যা গাইলো, 5টা বছর যদি এতটা জিকির আল্লাহর নামে করত, ওদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যেত। আমরা মুসলমান, আমরা কোনো ব্যক্তি পূজা করতে পারি না। আমরা কেবলমাত্র প্রশংসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রশংসা করব, আর নেতা হিসাবে মেনে নেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুঝতে কি কষ্ট হয়? এজন্য আমি বলতে চাই, আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেব আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সোজা রাস্তা বলে দেব আমি, আর আমরা সেখানে রাস্তা নিজেরা বানাই নেই। মরা ছাড়া পথ আছে? মরা ছাড়া পথ নাই, মরাই লাগবে, মরতেই হবে। আর যদি বাঁচতে চাই সত্যিকারের অর্থে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাই, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর যদি বেইজ্জত জলিল হয়ে যদি মরতে চাই, বেঈমান হয়ে যদি মরতে চাই, তাহলে কাফের আর নাসারাদের
হুঙ্কার শুনতে হবে। আর যদি মুসলমান হন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় হবেন শাহাদাতের মওত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের মানশা মুবারক, আল্লাহ পাকের ইচ্ছা মুবারক হচ্ছে এই, পৃথিবী সৃষ্টি করেছে আমি, সোজা রাস্তা বলে দেব আমি, মানুষের জন্য আমি সোজা রাস্তা বলে দেব। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা যেখানে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা রাস্তা আমাদের বলে দাও। আলোচনা শুরুতে বলছিলাম, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন সোজা রাস্তা চলার জন্য দুনিয়ায়। সোজা রাস্তা মানে কি? সিলেট থেকে মৌলভীবাজার নাকি? সরল পথ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ইহকাল পরকাল। সোজা রাস্তা যদি আমার কাছে চাও, ও বান্দা, আমার কাছে কেবলমাত্র সহজ সরল সঠিক রাস্তার জন্য আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সোজা রাস্তা আল্লাহর কাছে বান্দা যখন আল্লাহর শেখানো ভাষা দিয়া সোজা রাস্তা যখন চাইলো, আল্লাহ পাক কোরআনের বিরুদ্ধে সূরা ফাতিহার বান্দা চাইলো, সূরা ফাতিহার ভিতরে দাবি জানাইলো আল্লাহর শেখানো ভাষা দিয়া সোজা রাস্তা বলে দাও আমারে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে গিয়া সূরা ফাতিহার চাওয়ার জবাব দিয়া দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি, বান্দা সোজা রাস্তা চাও, ওয়া আনি'বুদুনি, আমার গোলামি কর। সুবহানাল্লাহ। আমার গোলামি কর, আমার আনুগত্য কর। আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে। তুমি চলছো কোথায়? ফাইনা তাযহাবুন, তুমি কোন নেতার পেছনে দৌড়াও? নামাজ নাই, রোজা নাই, পরকালের বিশ্বাস নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার কি না করতেছে। এইসব লোকের নেতা মানিয়ে এগুলোর পিছনে দৌড়াও। অথচ নেতা দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার শান্তি চাও, পরকালে শান্তি চাও, ওয়া আনি'বুদুনি, আমার গোলামি করো। আর সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি, সেজন্য আমি নবী দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল রাস্তার দিশা দিয়েছেন নবীদের মাধ্যমে। আর সেই নবীদের মিশনের সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর মর্যাদা তাকে দিলেন, কোরআনে কারীমের ভিতরে একবারের জন্য আল্লাহ পাক বললেন না ইয়া মুহাম্মদ, একটি বারের জন্য নবীজির নাম নিলেন না কোরআন শরীফের ভিতরে, বরং অন্যান্য নবীদেরকে ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। আপনার আমার নবীকে নাম ধরে তো ডাকলেনই না, বরং রব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার নবীকে নাম ধরে ডাকি নাই, তোমরাও তোমাদের নবীকে নাম ধরে কখনো ডাকবে না। সম্মান মর্যাদা সর্বোচ্চ দিয়েছেন, কারণ মর্যাদা পাওয়ার মতো করেই আল্লাহ তাকে তৈরি করেছে। সব শিখতে হবে তার কাছ থেকে। সমস্ত দিক থেকে আপনার জেহেন ফিরান, সকল দিক থেকে আপনার চেহারা ঘুরায় নিয়ে আসেন, হাবিজাবি সব বাদ দেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হন, জাতির পিতার মতো। কে জাতির পিতা? কে জাতির পিতা?
চিল্লায় বলো, কে জাতির পিতা? এই ঈমান গড়বার যেন কখনো না হয়, জীবনেও যেন না হয়। যাদের গড়বার হবে, দুনিয়াও আযাব হবে, কিয়ামতেও শাস্তি তারাই পাবে। আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পৃথিবীর মুসলমানদের জন্য রব্বুল আলামিন তাকে মিল্লাতা আবিকুম বানালেন, তোমাদের জাতির পিতা বললেন, মুসলমানদেরকে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তামাম সৃষ্টি জগৎ থেকে চতুর্দিক থেকে মুখ ঘুরাইয়া এক আল্লাহর দিকে যেমন করে মুখ ঘুরাইছিলেন, যদি আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই, আমাদেরকেও সেভাবে সকল দিক থেকে মুখ ঘুরাই আনতে হবে, কেবলা পরিবর্তন করতে হবে। আজকে তো মুসলমানের কারো কেবলা দিল্লি, কারো কেবলা আমেরিকা, কারো কেবলা চায়না, ঠিক কিনা? সুতরাং কেবলা ঘুরান, চতুর্দিক থেকে মুখ ঘুরাইয়া জাতির পিতা যা বলেছিলেন, আসুন সবাই মিলে তার সুরে সুর মিলাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন না আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا। নিশ্চয় আমার চেহারা, আমার মুখ, আমার চিন্তা চেতনা মননশীলতা আমি সব দিক থেকে ঘুরাইয়া আমি নিয়ে আসলাম সেই দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমি আমার মুখ ঘুরাইয়া দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমাদের জাতির পিতা এটাই বলেছিলেন, আসুন সব দিক থেকে মুখ ঘুরাই। দিল্লি, আমেরিকা, চায়না, ব্রিটেন, ফ্রান্স, গোটা দুনিয়া আমার মুসলমানের উপরে পায় চুমা খাবে যদি মুসলমান কোরআনের কাছে ফিরতে পারে। কোরআনের কাছে ফিরে আসি। আমরা সুপার পাওয়ার হিসাবে কাউকে মানি না, পৃথিবীতে সুপার পাওয়ার বলে কাউকে মানি না। সুপার পাওয়ারের সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে কোরআনের কাছে ফিরে আসতে হবে, তাহলেই মুক্তি পাবো। সব কথা তো একদিন বলা যাবে না। আমি একটা বড় সাবজেক্ট ধরেছি, ছোট্ট আয়াত, কিন্তু আলোচনা ব্যাপক। বাকি আলোচনা আগামীকাল করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন মোনাজাতের জন্য সব ভাই বসে পড়েন, সবাই সবাই, একজনও দাঁড়িয়ে থাকবেন না, সমস্ত মুসলমান বসে পড়ুন। মোনাজাতের পর আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত মাহফিলে এই দীর্ঘ রজনীতে ঠান্ডার ভিতরে গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, কষ্টে আছে, আল্লাহর সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। এই মাহফিলে যত লোক আমরা হাত তুলেছি, কার কি ব্যাধি আছে, কষ্ট আছে আল্লাহ আমি জানি না, প্রত্যেকের ব্যাধি, অসুখ বিসুখ, বিমার আজার আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
সিলেটের যত মানুষ, সিলেটের যত মা বোন, ইংল্যান্ড, আমেরিকা সহ পৃথিবীর যত দেশে বসবাস করতেছেন, আল্লাহ ইমানের সাথে রাখো, সুস্থতার সাথে রাখো, ভালো রাখো রব্বুল আলামিন। এই সিলেটকে তামাম বাংলাদেশের মধ্যে আদর্শ ইসলামী আদর্শ জেলায় তুমি পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতেছে আঞ্জুমানে খেদমতে কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক সহ যত নেতা কর্মীর মধ্যে আছেন, আল্লাহ সকলকে কিয়ামতের দিন আমাদেরকে কোরআনের সুপারিশ আমাদের নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আগামী কালে মাহফিল শেষ হবে, তোমার বান্দা বান্দীদেরকে নিরাপদে মাহফিলে যাতায়াতের ব্যবস্থা করে দিও আল্লাহ। সকলকে কোরআন থেকে হেদায়েত নসিব করে দিও আল্লাহ তাআলা। যত মানুষ এখানে হাজির হয়েছে প্রত্যেকের দিলের নেক আশা পুরো করে দিও। হসপিটালে যত রোগী আছে আল্লাহ, সমস্ত রোগীদের রোগ তুমি ভালো করে দাও। যার বাড়িতে যত রোগ আছে শোক আছে আল্লাহ মাফ করে দাও। যেসব মা বোনদের সন্তান হয়নি, বিবাহ হয়েছে সন্তান হয় না, আল্লাহ তুমি তাদেরকে সন্তান দান করে দাও আল্লাহ তাআলা। আমাদেরকে তুমি যেসব সন্তান দিয়েছো তাদেরকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।